এবার আমরা চলেছি রুদ্রপ্রয়াগের দিকে। গাড়িটা ওই দূরে রাখা আছে, আর একটু হেঁটে আসতে হবে। আর এই যে আমি জল নেব। রাস্তাঘাটগুলো একটু নোংরা হয়ে আছে বই কি, দেখা যাক। এই যে এটা সঙ্গম ঘাট লেখা আছে, একটু দেখে দেখে নামতে হবে। সিঁড়িগুলো আবার সেরকম খাড়াই সিঁড়ি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাবো যখন বলেছি যাবো তো নিশ্চয়ই। চলো তাহলে একবারে নিচে গিয়েই দেখা হচ্ছে। বেশ খাড়াই সিঁড়ি, এই যে উঠতে বেশ কষ্ট হবে বই কি, কিন্তু তাও হয়তো বারবার এসব জায়গায় আসা যাবে না, সেই জন্য যতটুকুনি পারা ততটুকুর মধ্যেই সব কিছু করার চেষ্টা করছি। সব প্রয়াগে হয়তো নামতেও পারবো না, কিন্তু যেখানে পারবো সেখানটা ছাড়ি কি করে বলুন তো, একটু সাবধানে নামতে হবে। এখানটা মনে হয় শ্মশান, দেখুন সব কাঠ পড়ে আছে। এইসব জায়গাগুলো সাধারণত শ্মশানই হয়, জানি না এখন মনে হয় শ্মশানটা নেই, কেননা পুরো সব কিছু। আর ওই যে সঙ্গমটা, আমার রাস্তাটা একবার দেখুন কি অবস্থা। কিন্তু নামবো যখন বলেছি ঠাকুরের আশীর্বাদে, ঈশ্বরের নাম নিয়ে নেমে তো পড়বই, তাই না? এবার সঙ্গমের দিকে যাওয়া যাক। চাইলে কাছাকাছি থেকে জলটা নিয়ে নিতেই পারতাম, কিন্তু একটু দূরে যাওয়ার ইচ্ছে হলো, মানে সঙ্গমের থেকেই নেওয়ার ইচ্ছে হলো। এসে গেছি সঙ্গমের কাছে। এক আলাদা অনুভূতি, যেটা ভাষায় বোঝাতে পারবো না। যে কোনো ভালো কিছু পেতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে বই কি, আর সেই কষ্ট যদি তুমি করতে পারো, ঈশ্বর তোমাকে স্বয়ং ধরা দেবে। আমি এই পথে বিশ্বাসী, আমি এই পথে চলতেও ভালোবাসি। মনে হচ্ছে এক মুঠো স্বর্গ যেন হাতের কাছে। কি সুন্দর দেখুন। চলুন এবার জলটা নিয়ে নিই। এটা অলকানন্দার সঙ্গম, এটা হচ্ছে মন্দাকিনী, এটা হচ্ছে অলকানন্দা। দুটো নদীর সঙ্গমে হচ্ছে রুদ্রপ্রয়াগ। একটু কষ্ট করে আসলেই, যেটা আগে বললাম, এক টুকরো স্বর্গ হাতের কাছে ধরা দেবে। চলুন ব্লগটা এখানেই শেষ করি। আর এই যে হর হর মহাদেব বলে একটু সঙ্গমের জলও নিন। টাটা।